গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও কিন্তু সেরকমভাবে ভালো নেই। দেখো এই যে ওয়েদারটা দেখো, আজকে আমি তো বাড়ি চলে এসেছি, তোমরা জানো কালকে আমি বাড়ি চলে এসেছি। দেখো দেখেছো, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি আসছে, আবার তারপরে পরক্ষণে বৃষ্টিটা থেমেই যাচ্ছে। এই ওয়েদারে কীরকম ভাবে আছে, ছেলেকে যে স্কুলে পাঠাবো সেটাই ভেবে উঠতে পারছি না, জানি না কি করব। যদি ওয়েদার একটু চেক হয় তো পাঠাতে পারি, না হলে হয়তো পাঠাবো, কারণ আজকে স্কুলের প্রথম দিন তো, স্কুলে গেলে হয়তো ভালো লাগবে ওর, তাই জন্য পাঠাবো। আর এই যে দেখো, এখনও আমার ব্রাশ করা হয়নি, ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি। ওই যে বসে বসে মুড়ি খাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বুঝছো তো, ও এখনো মুড়ি খাচ্ছে, আমি এখনো এই যে ব্রাশ করিনি। এই যে হাতে ব্রাশ নিয়েছি, ব্রাশ করি। চলো আমি ব্রাশ করি, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন দেখো, গ্যাসটাকে এই যে জ্বালিয়ে নিলাম, কারণ কালকে বলেছিল আমাদের বাড়িতে মিস্ত্রি হবে, মানে রাজমিস্ত্রি হবে, কিন্তু মিস্ত্রি আসেনি, তাই জন্য মটর ভেজানো হয়েছিল। ওই মটরগুলো দিয়ে মা বললো ঘুগনি করতে হবে না, আলু আর মটরকে সেদ্ধ করে ফেলো, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাই জন্য এই যে প্রথমে যে জলটা দিয়ে তারপরে এই যে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আলু এখনও কাটিনি, কারণ মটরটা কিছুক্ষণ যদি না আগে হয় তারপরে আলুটা ঠিক হবে, নাহলে মটর সেদ্ধ হবে না, আলু একেবারে বেশি সেদ্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না। আর আমরা সাধারণতভাবে মটর আর আলুকে আমি প্রেসার কুকারে দিই, কিন্তু আজকে দিইনি, কারণ আলু মটর ছোটো ছোটো তো, আর আলু একেবারে বেশি সেদ্ধ হয়ে যাবে, মটর তো অল্প, তাই জন্য প্রেসার কুকারে দিইনি, রেখে দিয়েছি। কড়াই ভালোভাবে সেদ্ধ করছি, কিন্তু ভালোভাবে কিন্তু মটরটা সেদ্ধ হয়নি, জানি না কেন, মটরটা হয়তো ভালো পড়েনি, তাই জন্য হয়তো মটরটা সেদ্ধ হয়নি। এই যে দেখো, আলু তারপর ছোটো ছোটো করে কেটে এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে এগুলো সবাই মানে ভেজে করে একসাথে একটু হালকা কড়ায় লঙ্কা দিয়ে নেড়ে তারপরে খাওয়া হয়ে যাবে। আর আজকে তো জানো, তোমরা তো সবাই জানো যে আমরা এখন নিরামিষ খাচ্ছি, কারণ আমাদের বাড়িতে একটা জেঠিমা মারা গেছে, তাই জন্য। আর মা আর আমার ছেলে দেখো, মানে আমার শাশুড়ি মা ঘাস কাটছে, আর আমার ছেলে বসে বসে ওখানে গল্প করছে। আর ও যদি সাথে কেউ পেয়ে যায়, ওকে আর দেখতে হবে না, ও মানে বসেই থাকবে গল্প করার জন্য, ও বসেই থাকবে। তারপরে যে দেখো, আলু মটর সেদ্ধ হয়ে গেছে, ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবাই মিলে একসাথে এই যে খাওয়া হয়ে গেল। ভাবছিলাম ছেলেকে আজকে স্কুলে পাঠাবো না, আজকে ছেলের প্রথম স্কুল, ছেলেকে স্কুলে পাঠাবো না, কিন্তু তারপরে ভাবলাম না, স্কুলে পাঠিয়ে দিই, ওয়েদার তো সেরকম অতটাও খারাপ নয়, তাহলে পাঠিয়ে দিই। এই যে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি, প্রথম আজকে স্কুল তো, ওর একটা আলাদা ফিলিংস। আর সত্যি কথা বলতে, ওর যতটা না ফিলিংস হচ্ছে, আমার একটা আলাদা ফিলিংস হচ্ছে যে ছেলে গিয়ে স্কুলে কী করবে, ওকে একা থাকতে পারবে? আর ও তো সাধারণতভাবে একা থাকলেও আজকে এত বড় বড় স্যার আছে সামনে, ওকে কান্নাকাটি করবে, কিন্তু না, আমার ছেলে কান্নাকাটি করেনি। আর ওই যে দেখো, একা বসে বসে আজকে ভাত খাচ্ছে, কিন্তু ও একা ভাত খেতেই চায় না। ওখানে খেয়েছে অল্প, মানে 4 ভাগের 1 ভাগ ভাত খেয়েছে, আর ভাতই খায়নি। তারপর যখন ওকে স্কুল থেকে আনতে গেলাম, আর প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিলো, বসে বসে ভাবছি কি করব। এটা একটা মানে বড় বিপর্যয় হয়ে গেল। প্রথম দিন ছেলে স্কুলে নিয়ে গেল, আর এত মানে বৃষ্টি হচ্ছে, আর ওকে তো আমি তো বেশি কোলে নিতে পারি না, তাই জন্য অর্ধেকটা রাস্তা কোলে নিয়ে এসেছি, আবার অর্ধেক একটু বসে গেছি, বৃষ্টি হচ্ছিল তার সাথে, তার জন্য কিছুটা একটু বসে আছি। যে দেখছো বৃষ্টি হচ্ছে, এই জন্য বসে আছে। বসে বসে ভাবছি কি করব। তারপর ভাবলাম তোমাদের সাথেও গল্পটা শেয়ার করি, যে আমি যখন এখন এই বিপর্যয়ে পড়ে আছি, দেখলে এত বৃষ্টিতে কি বাড়ি যেতে পারবো, ওকে নিয়ে ছাতা হাতে, আর ওকে কোলে নিয়ে কি বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব বলো? তাই জন্য বসে বসে ভাবছি কি করব। একটু মনটাও ভালো হলো বৃষ্টির কাছে, বৃষ্টি দেখছি, আর বৃষ্টিটা দেখা না আমার কাছে একটা সত্যি আনন্দের বিষয়, আমি বৃষ্টি দেখতে খুব পছন্দ করি, তাই জন্য আমি বৃষ্টিটা বসে বসে দেখছি, আর ভাবছি কখন বৃষ্টিটা থামবে, বাড়ি ফিরবো। কিন্তু বৃষ্টি থামেনি, ওকে কোলে নিয়েই বাড়ি ফিরে এসেছি, কারণ খাওয়া তো হয়নি, ওর খাওয়া হয়েছে, কিন্তু আমার তো এখনও খাওয়া হয়নি। তারপরে ও ওখানে মানে স্কুলে কম ভাত খেয়েছে বলে আমি বললাম তাহলে ওকে আর ভাত খেতে হবে না, তো ওকে ফল কেটে দিচ্ছি, ফলটাই খেয়ে পেট ভরা। তাই জন্য ওকে ফল কেটে দিয়েছি, শসা, আপেল, বরকুল আর
আর সস দিয়েছি কমলা লেবু, তাই জন্য খাচ্ছে বসে বসে। তারপরে খাওয়া দাওয়া সেরে আর সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি, একেবারে রাতে চলে এসেছি। এই যে দেখো, ও ওর জন্য জল গরম করছি, জল গরম করে তারপরে ওকে জল খাওয়াবো, তারপর ওষুধ খাওয়াবো। তোমরা তো জানো আমি ঠান্ডা জল খেতেই পারি না, আমি কেন, আমার বাড়ির কেউ সেরকমভাবে ঠান্ডা জল খেতেই পারে না। তাই জন্য কে খাবে বলো তো, এই ঠান্ডা কনকনে ঠান্ডায় কি আর ঠান্ডা জল খেতে ইচ্ছে করে? তাই জন্য যখন সামনে গ্যাস থাকে আর কিসের ভয়, গ্যাসেই তো জলটা গরম হালকা করে নিলেই হলো, সব কাজ তো সমাধান হয়ে যায়। সেই জন্য গ্যাসে হালকা জলটা গরম করে এই যে ছেলেকে জল দিচ্ছি, ছেলে জল খাবে, তারপরে আমিও জলটা খেয়ে নেবো। আর আমার ছেলে দেখো প্রচণ্ডভাবে দুষ্টুমি করছে, গ্যাসের জলটা পুরো ফেলে দিল। তারপর গ্যাসটাকে ভালোভাবে মুছে ঢাকনা দিয়ে, আর আমি গ্যাসে না সবসময় ঢাকনা দিয়ে রাখি, কারণ নোংরা পড়লে গ্যাসটা আবার অপরিষ্কার হয়ে থাকবে, তার থেকে গ্যাসে ঢাকনা দেওয়াই ভালো, তাই জন্য গ্যাসে ভালোভাবে ঢাকনা দিয়ে রাখি। তারপরে যে দেখো, ওকে প্রথমে ওই যে ওষুধটা দিই, খিচুনির ওষুধ জল খাওয়ার পর, তারপরে ওই খিচুনির ওষুধটা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে আর অন্যান্য ওষুধ খাইয়ে দেবো। ওই খিচুনির ওষুধটা দেওয়ার পর তারপর তো জানো আমি ওকে ভিক্স মলমটা মাখিয়ে দেবো, কারণ একটা একটা কাজ করার পর একটা একটা ওষুধ খাওয়ানো ভালো। 4টে ওষুধ কত সময় ধরে খাওয়াবো, একটা একটা কাজ করি, তারপরে ওকে একটা একটা করে ওষুধ খাইয়ে দিই। এটা প্রতিদিনের আমার ডেলি রুটিন, তো তোমরা সবাই জানো, এটা নিয়ে কোনো বলার বিষয় নেই। তারপরে কালকে যে বিষয়টা বলেছিলাম যে আমি সত্যিই মা বাবার পাশে দাঁড়াতে চাই, কিন্তু তোমরা আমাকে একটু দয়া করে সাপোর্ট করো, তাহলে আমি অবশ্যই দাঁড়াতে পারবো। আমি না সত্যি আমার ভাই নেই, আমার সেটা দুঃখ নেই যে আমার ভাই নেই বলে আমার সেটা নিয়ে দুঃখ হবে, কিন্তু সত্যি আমার সেটা নিয়ে দুঃখ নেই। কিন্তু আমার দুঃখটা একটা জায়গায়, আমার বাবার পাশে আমি দাঁড়াতে চাই। আমার বাবার যে কষ্টটা, যে পরিমাণে কষ্ট করছে, সেই পরিমাণে বাবা কষ্ট মানে ব্যথাও পাচ্ছে। বাবার যে হাঁটু যন্ত্রণা প্রচণ্ডভাবে হয়, ছোটোবেলা থেকে বাবা না প্রচুর পরিশ্রম করেছে। এই যে আমার বাবার বাড়িতে এত বড় ঘর, বাবার কোনো মিস্ত্রি নিয়েছে, কোনো হেল্পারই নেয়নি, বাবা একাই সব কিছু করেছে। তাই জন্য বাবা মার পাশে আমার দাঁড়ানোটা আমার কর্তব্য, সেটা আমি ভাবি। কারণ ভাই না থাকলে তো কী হচ্ছে, মেয়েরা তো আছে, মেয়েরা কি জীবনে কিছু করতে পারে না? আমি তোমাদের দিক থেকে দেখে বুঝিয়ে দেবো যে আমিও সত্যি জীবনে কিছু করতে পেরেছি আর বাবা মার পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমার প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য তোমাদের পরের দিন হয়তো বলার চেষ্টা করব। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সারাদিনে যা করি না করি তা তোমাদের সাথে একটু শেয়ার করি, কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর সবাই ভালো থাকবে। আর আমার ছেলেকে বললাম টাটা বলে, তাই জন্য টাটা বলছে। আমার ইউটিউব ফ্যামিলিটা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।